যত দূরে চোখ যাবে শুধু লোকের ভিড় আর ভিড়, তাই তো টুকাই? যত দূরে সামনে আছে মনুমেন্ট। আচ্ছা কোথায় কাটালিয়া। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও নতুন সুন্দর একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজ 26শে ফেব্রুয়ারি বুধবার, মহাশিবরাত্রি। একদিকে মহাশিবরাত্রি, অন্যদিকে মহাকুম্ভের যোগ। উপোস তো করেই আছি, বাবার মাথায় জল ঢালবো। সকালবেলায় হঠাৎই প্ল্যান হলো, বাবার বাড়ির পাড়ার কয়েকজন মিলে, আমার এক মাসির ফ্যামিলি সঙ্গে আমি, সবাই মিলে একসঙ্গে যাব আমরা পলাশির ঘাটে স্নান করতে। যেমন কথা তেমন কাজ, একটুও দেরি না করে ঝটপট রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি পলাশির ঘাটে। হর হর মহাদেব। এই যে দেখছেন পার্কিং, এই পার্কিং এ গাড়িটা রেখে আমরা যাচ্ছি এবার হাঁটতে হাঁটতে। আগে তো গাড়িটা ঘাটে চলে যেত। আজ মহাশিবরাত্রি, অন্যদিকে মহাকুম্ভের মেলার যোগের স্নান, এই দুটো একই ডেটে হওয়ায় এত লোকের ভিড়। তাই গাড়ি প্রায় 5 কিলোমিটার দূরে রেখে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে স্নানের ঘাটে। শিব পূজার জন্য আমরা গঙ্গা স্নানে এসেছি পলাশি। প্রচুর ভিড়, ভিড়ের কোনো অন্ত নেই। দেখুন কত লোকজন। আমরা স্নানের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাকি যারা আগে চলে এসেছিল তারা তো বাঁক নিয়ে রওনা হয়ে গেছে। এই যে সব স্নান সেরে বাড়ির উদ্দেশ্যে, মানে পূজার জন্য রওনা হয়েছে। প্রচুর ভিড়, লোকে পা রাখার কোনো জায়গা নেই। যত দূরে চোখ যাবে শুধু লোকের ভিড় আর ভিড়, তাই তো টুকাই? যত দূরে লোক শুধু ভিড় আর ভিড়, প্রচুর লোকের ভিড়। চলুন তাহলে ঘাটে যাওয়া যাক। আজ পূজা উদ্দেশ্যে প্রচুর দোকান হয়েছে। স্নান সেরে মন্দিরে পূজা দিতে আসতে হবে, ভোলানাথের মন্দির। প্রচুর কিন্তু ভিড়। অবশেষে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে আমরা পৌঁছে গেছি ঘাটে। ঘাটে দুটো সাইড ছিল। আমরা যেটা একটু ভালো সাইড ছিল, মানে একটু ভালো বাঁধানো ছিল, একটু বাঁশ দিয়ে ঘেরাও ছিল, সেই দিকটাতেই গেছিলাম। সাইডেই ওই যে দেখতে পেলেন, ওটা হচ্ছে শ্মশান। আজ এই অকেশনে এসে ঘাটের কাছে ফুল, বেলপাতা, মানে পূজার সমস্ত সামগ্রী কিন্তু আপনি হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন। এই সুবিধাটা আমি অকেশন ছাড়া এসে কিন্তু পাইনি। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের স্নান তো হয়ে গেছে, চেঞ্জও করে নিয়েছি। আমরা যখন ঘাটে এসে পৌঁছাই তখনই বাজে সকাল 9টা। যদিও খুবই সকালে বেরিয়েছি, 9টা তেমন একটা বেলা হয়নি। এখনই এত ভিড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকের ভিড়ও কিন্তু খুবই বেড়ে উঠেছে। আমার আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে অনেক সুবিধে হয়। অনেক লোকের ভিড়ে রীতিমতো যুদ্ধ করে অবশেষে ভোলানাথের মাথায় জলটা ঢেলে, পাশেই ছিল কালী মায়ের মন্দির, মায়ের কাছে একটু ভোগ লাগিয়ে
চলে এলাম বাইরে। পলাশীর এই ঘাটে স্নান করতে শিব পূজার সময় আমি এই ফার্স্ট এলাম, সেই জন্য যে এই রকমও ভিড় হয় আমি জানতাম না। আমরা পলাশীর গঙ্গায় যখন খুব সকালে স্নান করতে এলাম তখন আমার মনে হলো কেন এত সকালে এসেছি, আর এখন যখন ভিড় দেখছি তখন মনে হচ্ছে যাক বাবা, খুব সকালে এসে অনেক ভালো করেছি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, তাই তো? সকালে যখন গাড়ি এই পার্কিংয়ে রেখে আমরা ঘাটে গেলাম তখন কিন্তু এতটাও গাড়ির ভিড় ছিল না। পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে, প্রচুর লোক এসছে এবার, প্রচুর প্রচুর। স্নান করে চলে এসেছি, পূজাও দিয়ে দিয়েছি, ওখানে মন্দির ছিল। এখন যাচ্ছি পলাশীর যে মনুমেন্ট আছে সেখানে। এই দেবদারু গাছগুলো এই যে বহু বছর পুরনো, এই যে সামনে আছে মনুমেন্ট। গঙ্গার ঘাটে যাওয়ার কিছুটা আগেই এই হচ্ছে সেই পলাশীর যুদ্ধের স্মৃতিস্তম্ভ মনুমেন্ট। মনে পড়ে গেল ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়া পলাশীর যুদ্ধের কথা। পুরনো স্মৃতিচারণ করে রওনা তো হয়েছি গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝ রাস্তায় এসে প্রায় আধা ঘন্টা মতো জ্যামে আমরা আটকে গেছি। সে যে কি বিরক্তি হচ্ছিল সে কথা আর কি বলব। তবুও তো আমরা গাড়িতে রিল্যাক্সে যাতায়াত করলাম, কিন্তু যারা গঙ্গার ঘাট থেকে কলসি ভর্তি জল নিয়ে বাঁক কাঁধে করে হেঁটে হেঁটে আসছে, রোদে গরমে আর তৃষ্ণায় প্রচুর কষ্ট হচ্ছিল, তাদের তৃষ্ণা মেটানোর জন্য এই রকম কয়েকজন ভাইরা মিলে কিছুটা দূর অন্তর এক একটা স্টল দিয়েছে। তারা শরবত, বাতাসা, ছোলা এই সমস্ত জিনিসগুলোই বিলি করছে, যাতে পথযাত্রীদের তৃষ্ণা মেটাতে পারে। জলদান করে জীবন দান করছে, ঈশ্বর যেন তাদের মঙ্গল করে এই প্রার্থনা করে আমরা চলে আসলাম বাড়িতে। পলাশী স্নান করতে গেছিলাম, সেখানে জল ঢেলে এসেছি। পাড়ায় যে একটা মন্দির আছে সেখানেও আমি জল ঢালি, সমস্ত উপকরণ রেডি করে নিয়ে নিয়েছি, যাচ্ছি এবার জল ঢালতে। চলুন তাহলে আমি জল ঢালি, দেখি কতটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ওই মন্দিরের প্রতিমাটা ভীষণ সুন্দর, আপনাদেরও সেটা শেয়ার করবো। হ্যাঁ তাহলে চলুন। বাড়ি থেকে তো ভেবে এসেছি মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আমি বাড়ি চলে আসব, কিন্তু মন্দিরে এসে দেখছি পুরোহিত মশাই এসে পূজায় বসে পড়েছেন। সেই জন্য ভাবনাটা আমার মাথায় থেকে গেল, পূজার জোগাড় করতে আমিও একটু সাহায্য করতে লাগলাম। ভিডিওটা আর সেইভাবে করে উঠতে পারিনি। পূজার পরে অঞ্জলি দেওয়ার পর যজ্ঞের ফোঁটাটা কপালে দিয়ে দিয়েছিলেন পুরোহিত মশাই। মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে একটু সুযোগ পেয়েছি ভিডিও করার। মন্দিরের বাইরে প্যান্ডেলে গ্রামের লোকজন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করছে, ওনারা এখানে খাওয়া দাওয়া করুক, আমি যাই এবার বাড়ি। বাড়ি এসে চেঞ্জ করে ফেলেছি, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আমার ভিডিও যদি আপনাদের এইটুকু কোথাও ভালো লেগে থাকে, মানে আপনাদের একটু যদি মন ছুঁয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।